ইরি মায়েরি, কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামই নেই। শালার বৃষ্টি জীবনটাকে ভিজিয়ে একদম তেনা তেনা করে ফেললো রে। কিরে মিচকে, বাজারে গিয়েছিলি বুঝি? ওরে বাবা রে বাবা, কিংকং দাদা, তুমি দেখতেও কালা, ছাতাও নিয়েছো কালা। এখনই তো ভূত মনে করে স্টক করতাম মাইরি। এই মিচকে, একদম আমার গায়ের কালার নিয়ে মজা করবি না। কালো ছাতা নিয়েছি তো কি হয়েছে? তোর মতো তো আর ছাতা থাকতে কলার পাতা নিয়ে বেরোচ্ছি না। শালা কিপটা কোথাকার। কি বললে? আমি কিপটা? তুমি কি বুঝবে? কলার পাতা নষ্ট হলে আরেকটা কলা পাতা নিতে পারবো, কিন্তু ছাতা ব্যবহার করে নষ্ট হলে তো কিনতে পারবো না, হেভি টাকা লাগবে। তাই তো আমি কলা পাতা ব্যবহার করছি। দেখলে তো আমি কত বুদ্ধিজীবী। ওরে হারামজাদা কিপটার লজিক রে। তোর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করলাম। যা যা, তুই তোর কাজে যা। বাবারে, কত কপাল নিয়েই না জন্মেছিলুম। স্বামীর কালেও ভাঙা ঘরে ছিলুম, ছেলেও আমাকে ভাঙা ঘরেই রাখছে। বৃষ্টির দিনে ঘরের পানি ছেঁকতেই আমার কোমর পড়ছে। এই যে এলো আমার নবাব পুতুল। যা যা, ঘরে পানি ছেঁক গিয়ে। আমি আর পারবো নে বাপু, আর পারবো নে। ইরি মাইরি, মা বাড়িতে আসতে না আসতে আমাকে কাজ করতে বলছো? পারবো না আমি। তুমি বসে বসে কি করবে? হ্যাঁ, তুমি পানি চাকো। পারবো নে আমি। হয় পানি ছেঁক, নয় ঘর ঠিক কর। ইরি মাইরি, ঘর ঠিক করবো মানে? জানো ঘর ঠিক করতে কত টাকা লাগবে? বুঝেছি, তুমি নির্ঘাত আমাকে ফকির বানাতে চাইছো, তাই না? বাপটা বেটা একই রকম কিপটে হয়েছে। ঘর সারাতে নাকি ফকির হয়ে যাবে। মরা স্বামীর বেটা, তুই কি করবি কর, আমি আর এসব দেখতে পাচ্ছি নে। ইরি মাইরি, মা সত্যি বলছো? তাহলে আমি বিয়েটাই করি। বউ পাবো, সাথে যৌতুকও পাবো। মাছ নিয়ে যাও, মাছ একদম পানির দামে মাছ নিয়ে যাও, নিয়ে যাও। নদীর তাজা তাজা মাছ একদম পানির দামে। মাছ নেবে মাছ? ইরি মাইরি, পানির দামে মাছ? মিসকে রে মিসকে, এই সুযোগ ছাড়িস না। মাছ মাছ, আজ তোকে নিতেই হবে। কিরে মিসকে, মাছ নিবি? মাছ একদম পানির দামে মাছ। নিব না মানে? আমি তো 5 কেজি মাছ নিব। মাইরি, দে দে বানর, আমাকে 5 কেজি মাছ দে। বাবারে বাবা, এই কিপটা মিসকের দেখে মন বড় হয়ে গেছে। 5 কেজি মাছ নেবে, আজ আমার লাভে লাভ। এই নে মিসকে, তোর 5 কেজি মাছ। এই মিসকে, এই টাকা না দিয়ে কোথায় যাচ্ছিস? ইরে মাইরি, কিরে বানর, কিসের টাকা চাস? কিসের টাকা মানে? মাছ দিয়েছি তোকে, টাকা কে দিবে শুনি? দে দে, টাকা দে। চুপ কর শালা বানর, একটু আগেই তো চেঁচিয়ে চেঁচিয়ে বললি পানির দামে মাছ নিবি, পানির দামে মাছ নিবি। পানির আবার কোনো দাম আছে নাকি রে? মানে মিসকে, ওটা তো আমি কথার কথা বলেছি। মাছ আবার পানির দামে বিক্রি হয় নাকি? দে তো দেখি, টাকা দে। মাইরি শোন বানর, আমার কাছে কথার দাম আছে, তোর কাছে নাই বা থাকতে পারে। আমি টাকা দিব না মানে দিব না, আমি চললাম। আরে বাস, এই মিসকে থাম, থাম বলছি থাম। শালা কিপটা মিসকে, সকাল সকাল আমাকে ঠকিয়ে গেলি, আমিও দেখে নেব। হ্যাঁ, মাইরি, কয়েকদিন আগে শেফা আমার কাছে 40 টাকার ফুচকা খেয়েছে। প্রেমের তো কোনো নাম নেই, প্রেমের নামে আবার ছলনা করছে না তো? যাই তো ওর বাড়িতে গিয়ে দেখি তো। ওরে ওরে, শেফাদের বাড়ি এত সাজানো কেন? হাই হাই রে, ঘটনা কি? দেখি তো গিয়ে। মদন কাকু, বাড়ি ঘর এত সাজানো কেন? আর শেফা কোথায়? কি হলো কাকু, কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন? বলুন না, আমার শেফা কোথায়? শেফাকে তুই ভুলে যা বাবা, শেফার আজ বিয়ে। না না কাকু, এ হতে পারে না। শেফা আমার 40 টাকার ফুচকা খেয়েছে, ওকে আমাকেই বিয়ে করতে হবে। শেফা, শেফা কোথায় তুমি?
মিচকে দাদা, দিদি পার্লারে গিয়েছে বউ সাজতে। শেফা, তুমি আমার 40 টাকার ফুচকাকে একদিন প্রেম করেছিলে, আজ কিভাবে অন্যকে বিয়ে করবে? আমিও 40 টাকা ছাড়ার পাত্র নই, আমিও আজ তোমাকে বিয়ে করেই ছাড়বো মায়েরি। শেফা, কি মিচকে, তুমি এখানে? তুমি আমার বিয়েতে কি করছো? হ্যাঁ, যাও যাও বলছি এখান থেকে, আমার বাড়ি থেকে চলে যাও বলছি। আমি ইঞ্জিনিয়ার ফিজকে বিয়ে করব। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাসঘাতিনী, করুণাময়ী, ভুলে গিয়েছিস তুই আমার সাথে একদিন প্রেম করেছিলি, সাথে 40 টাকার ফুচকাও খেয়েছিলি। আমি আমার 40 টাকা জলে ভেসে দিতে দিব না। চল চল বলছি, আজ আমাকে তোর বিয়ে করতেই হবে। শয়তান, ছাড় বলছি। আমি ইঞ্জিনিয়ার ফিজকে বিয়ে করব। বাবা, বাবা, এই মিচকে আমাকে নিয়ে যাচ্ছে। বাবা, বাবা। হায় হায় রে, এই মিসকে বেটা আমার মেয়েকে নিয়ে গেল রে। হারামজাদা, আমার মেয়েকে রেখে যা, রেখে যা। মা, ও মা, দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি। মাইরি। বাবা, মিচকে এতদিন পর একটা কাজের কাজ করেছিস। বৌমা তো হেপি দেখতে, বলতেই হবে তুই কিপটে হলেও তোর পছন্দ খানা বেশ আছে। মা, থামুন আপনি। আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে। আরামজাদা, তুই আমাকে জোর করে বিয়ে করেছিস ঠিকই, কিন্তু তুই আমার মন পাবি নে, কিছুতেই পাবি নে। কি আমি কোথায় এলুম? এই ঘরে তো দেখছি সব দিকে লাইট জ্বলছে, তাও আবার বিনা টাকার প্রকৃতির লাইট। আরে বউ, এটাই তো ভালো, টাকাও বাঁচবে, ঘরও আলোকিত থাকবে। শালা মরা শ্বশুরের বেটা, তোর জন্য আমার ইঞ্জিনিয়ারকে বিয়ে করা হলো নে। শেষে কিনা তোর মতো কিপটে জুটলো আমার কপালে। কেন যে তোর 40 টাকার ফুচকা খেয়েছিল। হায় হায় রে, আমার কপালটা যে পড়লো রে। বাবা, উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, এদিকে পেটটা যে গুড়গুড় করছে। কোথায় যে পটি করব? বনের পশু পাখিরা দেখলে তো আমার সাথে মজা করবে, লজ্জায় বাইরে বেরোতেই পারবো না। ওই তো একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পাচ্ছি, যাই চুপ করে ওখানেই পটিটা সেরে আসি। বৌমা, শুকনো শুকনো ভাত খাচ্ছ কেন? এই নাও, মাছের ঝোল নাও। এ কি, উপর থেকে এটা কি পড়লো প্লেটে? ইরি মাইরি, বউ, পাখি তোমার প্লেটে পটি করেছে। শালা শ্বশুরের বেটা, ঠিক মতো খেতে দিতে পারিস নে, ভাঙা ঘরে রেখেছিস। ভাঙা ঘরের চালায় খেতে উঠতে বসতে ঘুমাতে পর্যন্ত পারিনি। আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, আমি আজই বাপের বাড়ি চলে যাব। বৌমা, কেঁদো নে মা, কেঁদো নে। আয় পাখি আয়, হুশ হুশ, যা বলছি, যা যা এখান থেকে চলে যা। হারামজাদি পাখি, যা যা, হুশ হুশ। এই রে, পটি করতে গিয়ে ধরে খেলাম। এই আদিমকালের বাড়িতে আবার কে থাকে বাবা? যাই যাই, মান সম্মান চলে যাওয়ার আগে কেটে পড়ি। থাকবো নে, এ বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকবো নে। এক্ষুনি আমি বেরিয়ে যাব, এক্ষুনি বেরিয়ে যাব। ইরি মাইরি, ও বউ, রাগ করো না, এবারের মতো থেকে যাও। ওরে কিপটে ছেলে রে, বৌমা থাকবে কি করে এরকম ভাঙা বাড়িতে? আমি জন্য তোর বাপের সাথে সংসার করেছিলুম। আধুনিক যুগে কি আর এই ভাঙা বাড়িতে বউ থাকবে? হ্যাঁ, উফ মা, চুপ করো তো, কাটা গায়ে নুনের ছিটা দিও না মাইরি। এই শ্বশুরের বেটা, এই শাশুড়ি মা কেন চুপ করবে? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, এই অকর্মা কিপটের চেয়ে আমার পিচকে ভালো ছিল।
ইঞ্জিনিয়ার ফিজকের কাছেই আমি চলে যাব, তবু এই ভাঙা ঘরে আমি থাকবো নে। ইরি মাইরি, এবার কি করি? বউ গেলে তো শ্বশুর বাড়ির সয় সম্পত্তি পাবো না। না না, বউকে আটকাতে হবে। বউ, মাইরি করে বলছি, কালকে আমি বাড়ি বানাবো, তবু তুমি যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না বউ, বাঁচবো না। ওগো, তুমি সত্যি বলছো? তুমি আমাকে এত ভালোবাসো? আচ্ছা ঠিক আছে, আমি আর কোথাও যাবো না, কিন্তু কালকে আমার বাড়ি যাই, নইলে কিন্তু কপালে তোমার দুঃখ আছে বলে দিলুম। ইরি মাইরি, বউকে তো বলেছি কালকে বাড়ি বানিয়ে দিব। বাড়ি বানাতে তো অনেক টাকার প্রয়োজন। না না বাবা, মরে গেলেও এত টাকা খরচ করতে পারবো না। কিন্তু করবোটা কি? এ কি, এ আমি কোথায় চলে এলাম? সর্বনাশ, এটা তো গভীর জঙ্গল। না না বাবা, বাড়িতে যেতে হবে। এরি মাইরি রে, শালা ওষুধ খাবার আর কাউকে পেলি না। এ কি, এ এত কাঁঠাল! বাবারে বাবা, আইডিয়া আইডিয়া পেয়েছি রে, আইডিয়া। কি স্বামী, এটা তুমি কি বানিয়েছো? আমাদের নতুন বাড়ি কোথায়? হ্যাঁ মাইরি বউ, এটা আমাদের কাঁঠাল বাড়ি। আজ থেকে আমরা এখানেই থাকবো। কি, কাঁঠাল বাড়ি? না না বাবা, কাঁঠাল বাড়িতে আমি থাকবো নে। এই কাঁঠাল বাড়িতে থেকে নিজের মান সম্মান আমি লো করতে পারবো নে। ইরি মাইরি, ও বউ কি বলছো? এটা আমাদের ইউনিক স্টাইলের বাড়ি। এই বাড়ি দেখলে বনের সবাই আমাদের সম্মান করবে, আমাদের বুদ্ধিজীবী বলবে, এবারে পেপারে আমাদের ছবি থাকবে, বুঝলে বউ? বৌমা নিজকে ঠিকই বলেছে। চলো বৌমা চলো, ঘরে ঢুকে একটু গুড গুড ফিলিংস নিয়ে আসি। ওরে বাবা রে, বৌমা এই ঘরের ভিতর যে আমি তলিয়ে যাচ্ছি। ওরে বাবা রে, শালা শ্বশুরের বেটা, আজ আমি তোকে খাইছি রে, খাইছি। ইরি মাইরি, কিপটামো করতে গিয়ে নিজেই ফেসে গেছি রে। ইরি মাইরি রে, পারছি না, আর পারছি না রে। ব্যথা, মাথা ব্যথা। উফ, ব্যথা রে ব্যথা, থাম রে থাম। কিরে মিসকে, এভাবে মাথা চেপে ধরে অমন বিড়বিড় করছিস কেন? কি হয়েছে তোর মাথায়? মাথা ব্যথা, মাথা ব্যথা করছে। উফ, পারছি না রে, সহ্য করতে পারছি না। কি বললি? তোর মাথা ব্যথা? দূরে থাক, দূরে থাক। এই মাথা ব্যথার হাত থেকে আমি অনেক কষ্টে রেহাই পেয়েছি। তুই থাক ভাই, আমি চললাম। ওরে বাবা রে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, মাথা ব্যথার হাত থেকে বাঁচাও রে। অসহ্য, উফ, অসহ্য। কিরে কিংকং, এইভাবে দৌড়াচ্ছিস কেন? তোর কি চাপ দিয়েছে নাকি রে? চাপ দেয়নি রে, চাপ দেয়নি। তাহলে? আরে মিসকে শিয়ালের মাথা ব্যথা করছে, ও বট গাছের নিচে মাথা চেপে ধরে পায়চারি করছে, তাই আমি দৌড়ে পালিয়ে এসেছি। ওর মাথা ব্যথা যদি আমাকেও ধরে সেই ভয়ে। পাগল কোথাকার, একজনের মাথা ব্যথা নাকি আরেকজনকে ধরবে। কিংকং হাসালো রে, হাসালো। যাই মিসকে একটু ঢক মেরে টপ হয়ে আসি। মাই ডিয়ার জানে জিগার বন্ধু, শুনলাম তোর নাকি মাথা ব্যথা করছে। আরে বন্ধু, হ্যাঁ প্রচন্ড মাথা ব্যথা করছে মাইরি। আমি তোর জন্য ডাক্তারের দোকান থেকে একটা ওষুধ বাকি নিয়ে এসেছি। এই ওষুধটা খেলেই তোর মাথা ব্যথা হাওয়া হয়ে যাবে। ইদি মাইরি, সত্যি বলছিস বন্ধু? দে দে, খাই। হ্যাঁ ওষুধ তো দিব, তার আগে এই ওষুধের দামটা দে। কত টাকা রে, কত টাকা? বল বল। বেশি না রে, বেশি না, মাত্র 2000 টাকা। ওরে বানর, মাথা ব্যথা যে আর বাঁচি না। টাকা নে, তবু ঔষধটা দে ভাই, মাথা ব্যথা আর সহ্য হচ্ছে না মাইরি। খা খা, মাথা ব্যথায় পেট ব্যথার ওষুধ খা, বোকা কোথাকার। শোন মিসকে, আমি চললাম। ইরি মাইরি, মাথা ব্যথার ওষুধ পেটে যাওয়ার আগেই গাছের ডালে উল্টো ঝুলে থাকতে হবে, যাতে ওষুধ
ডিরেক্ট মাথায় যায় আর মাথা ব্যথা কমে যায়। আমি মাথা ব্যথায় অনেক কষ্টে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝাই কেমনে, এই মাথা ব্যথায় অনেক কষ্টে দেখি তোমাকে, লা 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 লা। এই স্বামীটাকে নিয়ে আর পারা যায় না বাপু, কোথায় যে গেল মাথা নিয়ে। স্বামী, এই স্বামী, কোথায় তুমি? সাড়া দাও স্বামী, এই স্বামী। আমার প্রাণের স্বামী কই রে, তোমার বউ ডাকে রে, ব্যথার তেল এনেছি তুমি নাই রে, স্বামী কই রে, কই রে। টিনা, এই টিনা, তুই তো সামন থেকে এলি, ওইদিকে আমার মিনসেটাকে দেখেছিস? হ্যাঁ দিদি, দেখেছি। তোমার মিনসে গাছের ডালে উল্টে ঝুলে আছে আর মাথা ব্যথায় কাতরাচ্ছে। কি? স্বামী, আমি আসছি। ওরে বউ রে বউ, আমাকে বাঁচাও, আমার মাথা গেল রে বউ, মাথা গেল। তোমার মাথা কোথাও যাবে নি, চলো চলো বাড়িতে চলো, তোমার মাথায় তেল মালিশ করে দিব। ইরি মাইরি, ওষুধ খেয়ে উল্টো ঝুলে আসি তবুও মাথা ব্যথা কমছে না, আর তুমি বলছো তেলের কথা। তুমি বাড়িতে চলো, তোমার মাথা ব্যথা কমানোর দায়িত্ব আমার, বুঝলে? বেশ বেশ, বলেছো যখন চলো। স্বামী, মাথা ব্যথা কমেছে? না বউ, আরো বেড়েছে। বুঝেছি, মালিশের পাওয়ারটা তাহলে বাড়াতে হবে। ইরি মাইরি, ও বউ, তুমি কি আমার মাথাটাকে ঢোল পেয়েছো নাকি? আস্তে 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 আমার লাগছে। এবার এবার মাথা ব্যথা কমেছে স্বামী? না বউ, কমেনি মাইরি। আচ্ছা, এবার ক্যারেটে নিয়মে তোমার মাথা ব্যথা কমাবো, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ইরি মাইরি, এইটা দিয়ে কি করবে তুমি বউ? এইটা দিয়ে তোমার মাথা ব্যথা কমাবো, তুমি সোজা হয়ে বসো। না না বউ, না না না। আহ! হায় হায়, হে আমি কি করলুম? স্বামী, ও স্বামী, স্বামী গো, স্বামী গো, কি হলো তোমার? ও স্বামী, তাকাও গো, তাকাও। আরে স্বামী তো অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফেরাতে হবে এক্ষুনি। স্বামী, এই স্বামী, তুমি ঠিক আছো তো? বউ, আমি একদম 100 ঠিক আছি, আমার আর মাথা ব্যথা নেই। তোমার হাতে জাদু আছে বউ, জাদু আছে। আমার স্বামী ঠিক হয়ে গেছে। মাইরি বউ, আমার মাথা ব্যথা দূর হওয়ার সাথে সাথেই একটা জব্বর বুদ্ধিও এসেছে। কি বুদ্ধি স্বামী? বলো বলো। বুদ্ধিটা হলো, তুমি ব্যথার মালিশ তেল বানাবে আর আমি সেটা বনে বিক্রি করে সংসার চালাবো। কেমন হয়েছে বুদ্ধিটা? কিন্তু স্বামী, এই তেলে তো কোনো কাজই হয়নি। আরে বউ, কাজ না হলেও ভুলভাল বুঝিয়ে বিক্রি করব। কিন্তু 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 কি স্বামী? কিন্তু হলো, বনের ওই চিঙ্কু ডাক্তার থাকতে তো আমাদের ব্যথার তেলের ব্যবসা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কি করি এখন বলো তো? স্বামী, ওই চিঙ্কু ডাক্তারকে পথ থেকে সরানোর আমার কাছে একটা বুদ্ধি আছে। ইরি মাইরি, তাই নাকি তাই নাকি? কি বুদ্ধি বলো বউ, বলো। শোনো তাহলে। বাবা, এ তো দারুণ বুদ্ধি। তাহলে আজ রাতেই মিশনে নামবো। স্বামী, এই শালা ডাক্তারকে এখন কোথায় রাখবে বলো তো? কোথায় আবার? একে বনের ভিতরের ওই কুড়ে ঘরে বন্দি করে রেখে আসবো। ওইদিকে কেউ যায় না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এবার একটু তাড়াতাড়ি চলো। করে কোনো লাভ নেই। আমরা ব্যথার তেল বিক্রি করে যতদিন না ধনী হতে পারছি ততদিন তুই এখানেই থাকবি। চলো স্বামী, তাড়াতাড়ি চলো। হায় হায়, অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ। এবার আমার হাঁটু ব্যথার ঔষধ কার কাছে নিব? আমার তো সকাল থেকে পেট ব্যথা, এবার পেট ব্যথা কে সারাবে? ডাক্তার চিঙ্কু বনের কাউকে কিছু না বলে এমন রাতারাতি কোথায় উধাও হলো? উফ, আমি যে আর বাঁচি নে। বউ, মাইরি করে বুদ্ধি কাজে লেগেছে। কাল থেকে আমরা মিশনে নেমে পড়বো। চলো এবার বাড়িতে চলো।
এসো এসো দাদারা দিদিরা এসো আর নিয়ে যাও ব্যথার তেল। যাদের হাঁটুতে ব্যথা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, উঠতে ব্যথা, বসতে ব্যথা, তারা জলদি করে আসুন আমাদের কাছে আর নিয়ে যান ব্যথার মালিশ। এই মিচকে আয়, আজ 2 দিন থেকে আমার পেটের ব্যথা। তোর এই তেলে কি আমার পেট ব্যথা কমবে? মাইরি, শুধু কমবে না বৌদি, গরুর গাড়ির মতো দৌড়াবে। আমাদের এই তেল নিয়ে দিনে রাতে 10 বেলা পেটে মালিশ করবে, দেখবে পেট ব্যথা উদা হয়ে গেছে। দে দে, তাহলে 2টো বোতল দে। ভাগ্নে, আমার অনেক হাঁটু ব্যথা রে। মিচকে, আমাকেও 2টো বোতল দে তো। আমার কোমর ব্যথা বাপু, আমাকে 5টা বোতল দে তো মিসকে। আমার আর আমার বরের মাথা ব্যথা, আমাদের দুটো 4টে বোতল দে রে বাবা। দিচ্ছি দিচ্ছি, তোমরা লাইন হয়ে দাঁড়াও। তেল 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 দাদা ব্যথার তেল, আমার কাছে নাইকো দিদি সাধারণ তেল। এসো এসো ব্যথার তেল নিয়ে যাও। কি তেল দিয়েছিস রে মিচকে? 2টো বোতল শেষ করলুম, তবুও যে ব্যথা 19-20 হওয়ার কোনো নামই নেই রে। হ্যাঁ হ্যাঁ, বাঘিনী মামি ঠিকই বলেছে, আমার পেট ব্যথা কমার বদলে আরো বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে একই ঘটনা ঘটেছে। ইরি মা ইরি, শান্ত হও সবাই শান্ত হও। আর আমার কথা মন দিয়ে শোনো, 10টা তেলে 1 ডোজ। যে ডোজ পূরণ করতে পারবে তার ব্যথা কমবে, বুঝলে? ও আচ্ছা, তাই তো বলি ব্যথা কমেনি কেন। অতগুলো কেনা তো আমার কাছে টাকা নেই এখন। তুই এখন আমাকে 3টে বোতল দে। আমাকে 2টো বোতল দে মিচকে, আর এই নে 10,000 টাকা। বোকা বনবাসী। ঠিক বলেছো বউ, ঠিক বলেছো। চলো এবার বাড়িতে চলো। এই নাও কুড়াল, বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করবে, তবুও ঘরে বসে থাকা চলবে নে। বউ, আমার তো কাজ করতে ইচ্ছেই করে না। এইবার পেতম বললি, কাজ না করার কথা। আরেকবার বললি এই কুড়াল দিয়ে মেরে তোর কোমর ভেঙে দিব। যা যা বলছি। যাচ্ছি বউ, যাচ্ছি। আমার মতো এত দুঃখী নয়তো কারো জীবন, বউয়ের হাতের কেলানি আর ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। হায় হায়, গুনগানের শব্দ আসছে কোথা থেকে? মনে তো হচ্ছে ওই কুড়ে ঘর থেকে আসছে। যাই তো দেখি তো গিয়ে। হায় হায়, ডাক্তার চিঙ্কু আপনি? দাঁড়ান দাঁড়ান, আপনাকে খুলে দিচ্ছি। কি হয়েছে আপনার? কে এইভাবে বেঁধেছে আপনাকে? বলছি বলছি, তোমাকে সব বলছি। ও, ওই হারামজাদা মিসকে আর ওর বউ আপনাকে বন্দি করে বুয়া ব্যথার তেল পুরো বনে বিক্রি করে ধনী হচ্ছে। আমি ওদের পুলিশে দেব। চলো ফিসকে, আমার সাথে চলো, ওদের আমি পুলিশে দেব। হারামজাদারা কি করেছে আমাকে। 1,05,00,000 টাকা। কি, আমরা কোটিপতি হয়ে গেছি? ইয়াহু, কি মজা কি মজা। বোকা বনবাসী ভুয়া তেল কিনে আমাদের কোটিপতি বানিয়ে দিল রে। ওরে হারামজাদা বনবাসী, এবার তোকে কোটিপতি থেকে হাজতবাসী বানাবে। চিঙ্কু ডাক্তার এখানে কি করে এলো? রাখে বিধাতা মারে কে, তোদের খেল খতম রে হারামজাদারা। ইন্সপেক্টর সাহেব ধরুন এদের। জি জি, ধরছি। ইরি মাইরি, ধরে ফেললো রে। আমাদের ছেড়ে দাও, আমরা আর অমন কাজ করব না। ছেড়ে দাও আমাদের, দয়া করে ছেড়ে দাও। আমাদের ছাড়ো, আমরা তোমাদের সব টাকা ফেরত দিয়ে দিব গো। ছেড়ে দাও। টাকা ফেরত দিতে হবে নে, আমরা নিজেরাই নিয়ে নিব। পুলিশ স্যার, আপনি এদের নিয়ে যান। চল চল হারামজাদারা, চল এবার হাজতে চল। এই 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 একটা, এই 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 2টা, এই হলো এই 10টা। আরে বাহ, আমার কাঁঠাল গাছে 10টা কাঁঠাল ধরেছে। এই সবগুলো কাঁঠাল পাকলে আমি লালে লাল মালে মাল হয়ে যাব। কাঁঠাল বিক্রি করব আর টাকা কামাবো। আমার কচি গাছে কয়টা কাঁঠাল ধরেছে, খাওয়ার নাই গো কেউ বিদেশে আছে।
আরে মাইরি, চুরি করেও দেখছি শান্তি নেই, যখন তখন খালি দাবরানি দেয়। চুরির মাঝে এভাবে ডিস্টার্ব করলে কি ভালো লাগে? দূর শালা, যেখানেই চুরি করতে যাই সেখানেই দৌড়ানি খায় মাইরি। আরে বাপের শালা বাঘ মামা আসছে যে, যাই বাঘ মামাকে একটু বিড়াল মামা বানিয়ে দেই। আরে বাপের শালা ভালো তো? তাই এত সেজে গুজে কোথায় যাচ্ছ মাইরি? রূপেতে পাগল বানাইলা, হায় হায় বাঘ মামা। আরে ভাগ্নে, তোর বড্ড সাহস বেড়েছে, মামা না ডেকে শালা ডাকছিস। বাপের শালা কেন ডাকলাম বুঝুনি ব্যাপারটা? বাপের শালা মানে তো আমার মামা। ওসব কথা বাদ দাও, বুকে এসো মামা, কোলাকুলি করি। হয়েছে ভাগ্নে হয়েছে, আর কোলাকুলি করতে হবে না। এবার সর সর, আমাকে যেতে দে, একটা জরুরি বিচারের কাজে যেতে হবে আমাকে। বাপের শালার পকেটটা কিভাবে মেরে দিলাম। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, ডগাও খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, হাইরে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। বউ, ও বউ, কই গো, খাবার নিয়ে এসো। বউ, ও বউ। এ কি বউ, এই রাত্রির বেলা শুভ কাজে যাচ্ছি, আর তুমি আমাকে খেতে দিচ্ছ মুড়ি? মুড়ি খেয়ে কি এখন ভুঁড়ি নষ্ট করবো? মিনছি কোথাকার, কোন শুভ কাজে যাচ্ছ তা তো আমি খুব ভালো করে জানি, বুঝেছো? ঘরে কিছু কি আছে যে তোমাকে মুড়ি না দিয়ে রাজবউ খেতে দিব? অন্য চোরেরা তো চুরি করে কত বড় লোক হয়, আর আমারটাকে দেখো, গায়ে তেল ঠিকই মারে কিন্তু চুরি করতে পারে না। দেখো বউ, চুরি করতে যাওয়ার আগেই মাথার উপর ক্যাশ ক্যাশ করো না তো। চুরির যাত্রা শুরুর আগেই কুফা কথা বলো না। কি আমি কুফা কথা বলি? ওরে মিনছে রে। ধেত্তেরি, জীবনের লাইফটাই শেষ আমার। রাত প্রায় শেষ হতে চলেছে, আমি কিছুই চুরি করতে পারলাম না। আরে বাহ, ডন দাদার কাছে কি বড় বড় কাঁঠাল ঝুলে আছে। খালি হাতে বাড়ি ফিরলে বউ আমাকে ঝাঁটার বাড়ি দিবে, তার থেকে বরং গাছ থেকে পাকা কাঁঠাল চুরি করে নিয়ে যায়। ইরি মাইরি, পেয়েছি একটা পাকা কাঁঠাল, যাই এই কাঁঠালটাই চুরি করে নিয়ে যাই। বউ, ও বউ, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি গো। বউ, ও আমার সোনা বউ। ও কি গো, তোমার মাথায় অত বড় কাঁঠাল? তুমি কি করে জানলে গো? আজ আমার বড্ড কাঁঠাল খেতে ইচ্ছে করছে। কোথায় পেলে গো এই কাঁঠাল? বন্দুকের গুলি আর বউয়ের মুখের বুলি কখনো শেষ হবার নয়। উফ, এত প্রশ্ন করো না তো। ঘরে তো কোনো খাবার নেই, এসো আমরা বসে কাঁঠাল খাই। ওগো, কাঁঠালের আটাতে আবার হাত আটকে গেছে গো, আমি হাত ছাড়াতে পারছি না। আরে কাঁঠালের আটার তো বেশ পাওয়ার, বউয়ের হাত আটকে দিয়েছে। হাত আটকে না দিয়ে মুখটা আটকে দিলে কতই না ভালো হতো। এই এই কি বললে তুমি? কিছু না মাইরি, তুমি কোনো টেনশন করো না, অনলি ফর অ্যাটেনশন। বউ দেখো আমি কি করি। পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি করো না। পিরিতি কাঁঠালের আটা, পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি কইরো না গো, গোলে মালে পিরিতি কইরো না। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো।
ওরে শালার ভাই, আমার 10টা কাঁঠালের মধ্যে একটা কাঁঠাল গায়েব হয়ে গেল কি করে? নিশ্চয়ই এ কোনো চোরের কারবারি। গাছ থেকে কাঁঠাল তো চুরি হতে দেওয়া যাবে না। হাহা, চোর বাবাজি, আর আমার কাঁঠাল চুরি করতে পারবি না। গাছে আমি তেল মেখে দিয়েছি, গাছে উঠতে চাইলেই থাপ্পাস। আজকাল সবাই চালাক হয়ে গেছে মাইরি, কারো বাড়ি থেকে কিছু চুরি করতেই পারি না। আমি তো ভালা না ভালা লইয়াই তাইকো, অতীতে স্মৃতিগুলো পুরনো চুরিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা হইয়াই থাইকো। আরে শালার বেটা কাঁঠাল গাছ, তোর সাথে কি আমার ভাগ্য আঠার মতো জুড়ে গেছে? কাঁঠাল ছাড়া চুরি করার মতো কিছুই পাচ্ছি না। হারামজাদা কাঁঠাল গাছ, কাঁঠালের রসে পিচ্ছিল হয়ে গেছিস। এত চেষ্টা করছি, গাছ বেয়ে উঠতেই পারছি না। কাঁঠাল তো আমি চুরি করবই মাইরি। তুই আমার মাথা গরম করে দিলি রে পাগলা। মিসকের সাথে পাঞ্জা? থাম বেটা। শরীরে ধুলো ভরিয়ে নিয়েছি। শালার বেটা গাছ, কিভাবে আর আমাকে ফেলে দিবি দেখি? আমার শিরায় শিরায় রক্ত, আমি 7 চোরের ভক্ত। কাঁঠাল গাছের পাশে কারো গলার আওয়াজ শুনতে পাচ্ছি। ওই চোর বেটা এলো না তো? আজ ওর আমার হাত থেকে নিস্তার নেই। ওরে মিসকে, শালা তুই আমার গাছের কাঁঠাল চোর! তোর সাহস কি করে হলো আমার গাছের কাঁঠালে হাত দেওয়ার? আজ পিছনে বাড়ি মেরে তোর পাছা লাল করব। ইয়ে, আরে ডন দাদা যে, সব ভালো তো? বৌদি ভালো আছে? দেখো না ডন দাদা, তোমার কাঁঠাল গড়িয়ে গড়িয়ে আমার সাথে আমার বাড়িতে যেতে চাইছে। তাই কাঁঠালটাকে বাড়িতে নিয়ে যাচ্ছি মাইরি। মিসকে চোর, শালার বেটা আমাকে মিথ্যে কথা বলছিস? দাঁড়া বেটা দাঁড়া। শালার বেটা চোর, আর কোনোদিন আসিস আমার গাছের কাঁঠাল চুরি করতে, তোর পিছনে বাস ঢুকিয়ে দিব আমি। শালা মিসকে চোরা! বেটা ডন আমায় দৌড়ানি দিয়েছে মাইরি। এমন দৌড়ানি আমি আমার চোর জীবনে খাইনি। হারামজাদা ডন আমাকে দৌড়ানি দিয়েছিস তাই না? বেটা দাঁড়া, তোর কাছে সব কাঁঠাল এই মিসকে চোরাই চুরি করবে। আমার গাছের কাঁঠাল ওই বেটা মিসকের জন্য আমি খেতে পারছি না। আজ কাঁঠাল গাছের ডালে আমি ঘন্টা বেঁধে দিব। আয় বেটা, আজ চুরি করতে এমন ফাঁদ পেতেছি, ধরা না পড়ে যাবি কোথায়? ওগো, প্রতিদিন আর কাঁঠাল খেতে ভালো লাগেনি গো। এবার অন্য কিছু চুরি করে আনো না। কাঁঠাল খেতে খেতে আমার শরীরটাও কাঁঠালের মতো হয়ে যাচ্ছে। কাঁঠাল চুরি আমার নেশা, কাঁঠাল চুরি আমার পেশা। তাও তুমি যখন এত করে বলছো, তবে ঠিক আছে, দেখি কি চুরি করা যায়। লোকে বলে আমার নাকি কন্যা রাশি, তাদের কেমনে বোঝাই আমি চুরি করতে ভালোবাসি। লা 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 লা। ওরে মিসকে রে মিসকে, ওই মুরগির খামারের দরজার মতো তো দেখছি তোর কপালটাও খুলে গেছে। যাই, বউয়ের জন্য মুরগি চুরি করতে যাই। এই মিষ্টি হারামজাদা, তুই আমার মুরগির খামারের ভিতরে কি করছিস রে? আবার আমার মুরগি ধরেছিস কেন? কে 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 কথা বলছে? আমি চোখে দেখছি না কেন? আমি বুঝি মুরগির খামারে ঢুকে পড়েছি?
আমি অন্ধ, চোখে কিছু দেখি না। শালার বেটা, আমাকে কি তোর বলদ মনে হয়? তুই তো অন্ধ ছিলি না, অন্ধ হওয়ার নাটক করছিস। শিয়ালের জাতটাই এমন, মুরগি দেখলেই চুরি করার ধান্দায় থাকে। থাম বেটা, তোকে দেখাচ্ছি মজা। বানর বেটা ভেবেছিল আমাকে ধরতে পারবে। বেটা তো জানে না চোরদের দৌড়ের উপর মাস্টার ডিগ্রি করতে হয়। যাকগে, মুরগি যখন চুরি করতে পারলাম না, তবে কাঁঠাল চুরি করি আবার। আরে গাছে 3টা কাঁঠাল ঝুলে আছে। আজ 2টো নিয়ে যাব, কাল একটা কাঁঠাল নিয়ে যাব। ডন দাদার গাছের কাঁঠাল খেতে বড়ই মজা। মাইরি এ কি, এ কোন চিজ রে? ডন দাদার মাথায় এত বুদ্ধি, কাঁঠাল গাছে ঘন্টা বেঁধে রেখেছে। কাঁঠাল গাছে ঘন্টা বাঁধুক আর ঘন্টি বাঁধুক, কাঁঠাল চুরি তো আমি করবই করব। এবার পালাবি কোথায় চোর বেটা? মিচকে, তুই চলে ডালে ডালে আর আমি চলে পাতায় পাতায়। তোকে ধরার জন্য কেমন ঘন্টা বাজার শব্দে চলে এলাম। তোকে বলেছিলাম না তোর পিছে বাঁশ ঢুকিয়ে দিব? এই দেখ, আজ বাঁশ এনেছি আমি। শালার বেটা ডন, তুই আমাকে বাঁশ দিয়ে গুঁতো দিচ্ছিস? এই ঘন্টার শব্দে দৌড়ে এসেছিস তাই না? এই ঘন্টা আমি তোর মাথায় ফেলবো। দাঁড়া দাঁড়া শালার বেটা, দাঁড়া। মিসকে চোরাকে ধরা এত সহজ না। मैं कौन हूँ? तुम कौन हो? मेरा घर कहाँ है? मेरा काटल कहाँ है? मेरा क्या हो गया? আরে ডন দাদা, এসব কি বলছো? সকালবেলা তোমার খোঁজে তোমার বাড়িতে এসে দেখছি কাঁঠাল গাছের তলায় পড়ে আছো। কি হয়েছে তোমার? আমি মিসকের জ্বালায় পাগল হয়ে গেছি। ওই চোর বেটাকে আমি কিছুতেই ধরতে পারছি না। প্রতিবার আমার কাঁঠাল চুরি করে নিয়ে যাচ্ছে। আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমার আর কাঁঠাল খাওয়াও হলো না, কাঁঠাল বিক্রি করাও হলো না। ও, তুমি এই সমস্যায় পড়েছো? এক্ষুনি চলো বাঘ মামার কাছে। ওই বেটা মিসকে চোরের কিছু একটা শাস্তি দিতে পারবে। তোদের সব অভিযোগ আমি শুনলাম। ওই বেটা মিসকে বড্ড বার বেড়েছে। ডনের কাঁঠাল চুরি করেছে, বানরের মুরগির খামারে ঢুকেছিল মুরগি চুরি করতে। এবার একটা কিছু করা দরকার। কি করবেন বাঘ মামা? কিভাবে ধরবেন বাঘ মামা ওই শেষরা চোরকে? বুদ্ধি তো একটা আছে, শোন তোরা শোন, চুপি চুপি শোন। আজ আর একটা কাঁঠাল চুরি করে নিয়ে যাব না। গাছে জয়টা কাঁঠাল আছে সব পেরে নিয়ে যাব। মাইরি, ডন দাদার প্রতিদিন তারা খেতে আর ভালো লাগে না। আহাহাহা! আজ আমার কাঁঠাল চুরি করে পালাবি কোথায় শেষরা চোর? সবাই তোকে আজ আমরা বাস ডলা দেব। আমার মতো এক সাধারণ চোরকে ধরার জন্য এত আয়োজন? মাইরি, আমাকে তোমরা ধরতে পারবে না। এই ধর ধর, চোর চোর চোর, এই ধর ধর। এই মিসকে থাম থাম, আমার কাঁঠাল দিয়ে যা। থাম থাম মিসকে, থাম। এই থাম। এসো এসো, ধরে ধরো। আমাকে ধরা এত সোজা নয় মাইরি। মেরা নাম মিসকে চোরা হে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।